লেটস ওয়ার্ক উইথ টেক্সট। টেক্সট নিয়ে কাজ করব এই লেসনে। টেক্সট এক্সডিতে ইউজুয়ালি টু টাইপসের হয়ে থাকে, একটা হচ্ছে পয়েন্ট টেক্সট আর একটা হচ্ছে এরিয়া টেক্সট। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত আমি টেক্সট টুলটা সিলেক্ট করছি। টেক্সট টুল সিলেকশনের জন্য টি প্রেস করলে হবে, অথবা লেফট যে টুল বারটা আছে লেফটে, এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করে নিতে হবে। সো টেক্সট টুল সিলেক্ট করে যদি আমি সিঙ্গেল একটা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ব্লিঙ্ক করছে, অর্থাৎ আমাকে বলছে কোনো কিছু টাইপ করার জন্য। সো আমি টাইপ করছি দিস ইজ আ পয়েন্ট টেক্সট। ওকে, সো পয়েন্ট টেক্সট আমি জানি যে সিঙ্গেল ক্লিক করলে যে টেক্সটটা এখানে আমার জন্য ওয়েট করছে, ব্লিঙ্ক করছে লেখার জন্য, সেটা হচ্ছে পয়েন্ট টেক্সট। ইউজুয়ালি আমরা বিভিন্ন টাইটেল বা ক্যাপশনের ক্ষেত্রে আমরা পয়েন্ট টেক্সট ইউজ করব। সো পয়েন্ট টেক্সটের ক্ষেত্রে যদি আমরা একটু মডিফিকেশান করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে একটা রাউন্ড একটা শেপ দেওয়া আছে, এবং আমি স্কেলিংয়ের জন্য এই অপশনটা ইউজ করতে পারি। দেখতে পাচ্ছি যে এটা স্কেলিং হচ্ছে। যখন স্কেলিং করছি একটু খেয়াল করবেন রাইট সাইডে প্রপার্টি ইন্সপেক্টরে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এখানে আমার সাইজটা বেড়ে যাচ্ছে। সাইজটা আমি যখন এটা ইনক্রিজ করছি, প্রপার্টি ইন্সপেক্টরে কিন্তু ফন্ট সাইজটা বেড়ে যাচ্ছে। অথবা আমি ম্যানুয়ালি এখান থেকে যদি চাই 50 দিয়ে দিচ্ছি, 50 দিলেও কিন্তু এটা এখান থেকে চেঞ্জ দেখতে পাচ্ছি, তাই না? এছাড়াও এটাকে যদি আমি রোটেট করার জন্য কিন্তু অপশন এখানে দেওয়া আছে, যেটা আমি ট্রান্সফর্ম থেকে করতে পারি। রাইট সাইডে ট্রান্সফর্ম অপশন আছে, ট্রান্সফর্ম থেকে এটা করে ফেলতে পারছি। যদি চাই পার্টিকুলার কোনো টেক্সট, কোনো একটা পোর্শনকে বা কোনো একটা ওয়ার্ডকে ধরে আমি সেটাকে একটু মডিফাই করব, যেমন বোল্ড করে ফেলবো, তো আমি সিলেক্ট করব আগে যতটুকু প্রয়োজন। যেমন আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল বি প্রেস করলাম, এটা বোল্ড হয়ে যাচ্ছে। যদি কন্ট্রোল ইউ প্রেস করি, আন্ডারলাইন হয়ে যাচ্ছে। কন্ট্রোল আই প্রেস করি, এটা কিন্তু ইটালিক হয়ে যাচ্ছে। ওকে, সো গো টু অবজেক্ট, দেন টেক্সটে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি যে কিবোর্ড শর্টকাট সেটাও কিন্তু দেয়া আছে। এখান থেকে আপনারা চাইলে কিবোর্ড শর্টকাটগুলো দেখে নিতে পারেন, বা লোয়ার কেস আপার কেসের ক্ষেত্রে কীভাবে কাজ করতে হবে, বা হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সব কিছু এখানে দেয়া আছে অ্যাকচুয়ালি। সো এটা ছিল পয়েন্ট টেক্সট। এরপর আমি কাজ করব এরিয়া টেক্সট নিয়ে। এরিয়া টেক্সটটা মূলত আমরা ইউজ করে থাকি যে কোনো ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে। সো এরিয়া টেক্সটের জন্য আমি আবারও টেক্সটটা সিলেক্ট করলাম, টেক্সট টুলটা সিলেক্ট করলাম, এবং এখান থেকে যদি আমি ড্র্যাগ করি একটা জোন, এটা হয়ে যাবে আমার এরিয়া টেক্সট। সো এরিয়া টেক্সট ইউজুয়ালি আমি এখানে যদি কার্সরটা রাখি এবং আমি লিখতে পারছি এখানে, অ্যাকচুয়ালি জোনটা ছোট হয়ে গেছে বিকজ আমি এখানে খুব একটা বেশি টেক্সট অ্যাড করিনি। দিস ইজ এরিয়া টেক্সট। I will write description here. সো আমি এইটাই কপি করব, এটা কপি করে নিচে দিয়ে দিব। সো কন্ট্রোল সি দিলাম এবং আবারও কন্ট্রোল ভি দিচ্ছি। সো দেখতেই পাচ্ছি যে এটা একটা নির্দিষ্ট জায়গা নিয়ে কাজ করছে, এবং আগের মতো ঠিক আগের প্রিন্সিপাল যেমন ছিল, যেমন আমি যতটুকু মডিফাই করতে চাই সেটা ধরলাম, দেন এটার কালার আমি চেঞ্জ করতে পারছি ইচ্ছে মতো যতটুকু চাচ্ছি, বা কোনো একটা পোর্শনকে আমি ইটালিক করবো, দেন ওইটা সিলেক্ট করবো, দেন কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ, কন্ট্রোল বি, বোল্ড। অথবা আমি যে কোনো একটা টেক্সটকে ধরে যদি চাই যে সেটার ফন্ট স্টাইল চেঞ্জ করতে, সেটা করতে পারছি। টেক্সট থেকে কিন্তু এখানে অনেকগুলো ফন্ট স্টাইল আছে, আপনারা একটা একটা করে ধরে চেঞ্জ করতে পারবেন, এবং ড্রপ ডাউন থেকে দেখে নিতে পারবেন যে কতগুলো এখানে ফন্ট আছে, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এখানে আরও যে অপশনগুলো দেওয়া আছে, যেমন লেটার স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং এখানে যেমন দেওয়া আছে। আমি যদি এটা একটু ইনক্রিজ করি তাহলে খেয়াল করবেন, জাস্ট এ মিনিট, আগে সিলেক্ট করবো, আমি এতটুকুর মধ্যে লেটার স্পেসিং করতে চাই 100 করে। সো 100 করে দিলাম, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লেটারের মধ্যে কিন্তু স্পেসটা বেড়ে গেছে, তাই না? তো এছাড়াও এখানে কিন্তু আমার অ্যালাইনমেন্টের যে ডিস্ট্রিবিউশনের পার্টটা, আমি যদি সেন্টারাইজ করি তাহলে কিন্তু সেন্টার্ড হয়ে যাচ্ছে। লেফট অ্যালাইন করলে লেফট অ্যালাইন হচ্ছে, রাইটে কিন্তু রাইট অ্যালাইন হয়ে যাচ্ছে। এছাড়া প্যারাগ্রাফ স্পেসিং আছে, লাইন স্পেসিং আছে, এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনারা একটু চেঞ্জ করে দেখে নিতে পারবেন। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ ভেরি মাচ।